হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি দেখো তো কোথায় চলে এসেছি। আমি এসেছি আজকে মাছের বাজারে মাছ কিনতে। এখন এসেছি কখন জানো? রাত 9টার সময় এসেছি মাছের বাজারে, কারণ আমার বর তো কাজে গেছিলো, ও বাড়িতে আসলো, তারপরে কিন্তু আমি আরও দুজন মিলে বাজার করতে বেরিয়েছি, কারণ বাড়িতে তেমন কোনো সবজি মাছ কিচ্ছু নেই। কালকে আবার কি রান্না করব, তার জন্য এসেছি তড়িঘড়ি করে বাজার করতে। তো এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি। আর ইলিশের দাম জানো তো কি সস্তা, প্রচণ্ড সস্তা। ছোট ইলিশের দাম 200 টাকা করে বিক্রি করছিল, আর বড় ইলিশ ছিল 600 টাকা, 700 টাকা, 500 টাকা, প্রচুর দাম কম। তো যাই হোক, ইলিশ মাছ আর নিয়ে আমি নিয়েছি হচ্ছে রূপচাঁদা মাছ। অনেক দিন পরে রূপচাঁদা মাছ খাবো, দেখে ইচ্ছে হলো নিতে, তাই জন্যই কিন্তু নিলাম। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আরও এক রকমের মাছ নিয়েছিলাম, কী কী নিলাম না নিলাম এখান থেকে কেটেই নিয়ে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই। তো বন্ধুরা, বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আর দেখো তোমাদেরকে আমি দেখাবো কি কি বাজারঘাট করেছি। তো দেখো, এই যে হচ্ছে বেগুন, গাটি কচু, এই যে টমেটো, আর এইটা হচ্ছে মান কচু নিয়েছি। মান কচুটা দেখে এত লোভ লাগছিল, মানে কত সুন্দর ফ্রেশ কচুটা, দেখেছো? তার জন্য নিলাম। যদিও আমি খেতে খুব একটা পছন্দ করি না, তবে আমার ইচ্ছা হচ্ছিল খেতে, অনেকদিন খাইনি তো তার জন্য। তো যাই হোক, দেখি কবে রান্না করি। আর 2 রকমের মাছ কিনেছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এখানে আছে 1 কেজি 400 গ্রাম, প্রচুর মাছ। আর এখানে আছে দেখো ভোলা মাছ। এই দেখো, এটা কিন্তু সাদা কালার। আমি জিজ্ঞাসা করছিলাম যে সাদা রং কেন, তা বলছে এটাতে রং দেয়া নেই তাই। তো যাই হোক, 1 কেজি মাছ। এই ভোলা মাছগুলো কাটা নেই, দেখো অনেক বড় বড় সাইজ, কিন্তু অনেক সস্তায় পেয়ে গেছি। রাত্রিবেলা গেছিলাম তো, দেখি কেমন সাইজ, অনেক বড়। ওভাবে না, আমার দিকে ফেরাও মাছটা আমার দিকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখেছো অনেক বড় সাইজ। আর এই মাছগুলো অনেক বড় বড়। তো যাই হোক, অনেকদিন হয়ে যাবে আমাদের এই মাছগুলো। তখন আমি এগুলো তুলবো, তুলে রেখে ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপর শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা, তারপরে শোবো। আর আমি তো 1-2 দিন রেস্ট নিলাম, কারণ আমার ভিডিও স্টকে ছিল। কারণ আমি একদিনে 2টো ভিডিও বানিয়েছিলাম, তারপরের দিনও আবার বানিয়েছি, পরপরে আমি ভিডিও বানিয়ে গেছি বলে আমি 2 দিন একটু রেস্ট নিলাম। তো এই বাজারঘাটগুলো তোমাদের সঙ্গে দেখাবো বলে এখন ক্যামেরাটা অন করলাম। তো চলো, এখন আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো না, সেই কালকে সকালে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মাছগুলো কি এখন ধুয়ে রাখবে? হ্যাঁ, গুড নাইট। তো দেখো বন্ধুরা, মনে কিন্তু এখন মাছ পরিষ্কার করছে হেভি করে। আমি একটা পাত্র এনে দেবো, দেখো 1 গামলা মাছ। তাই তো এই মাছটা একদম চর্বি। দেখো কই, কে ফোন করলো আবার? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রে তো তোমাদের দেখিয়েছিলাম যে মাছ টাছ কিনে এনেছিলাম বাজার থেকে। তো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে আমি কিন্তু স্নান করে তারপরে রাতে শুয়েছিলাম, কারণ ওই যে অত মাছ ধুয়েছি, কেমন যেন লাগছিল, গাটা ঘিনঘিন করছিল, মানে বসে বসে ধুয়েছি, হাতে পায়ে তো সব মাছের জল লেগেছে। তো স্নান টান করে তারপরে কিন্তু আমি শুয়েছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চাটা খেলাম। আজকে আর ওর কাজে যায়নি, কারণ আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, কলকাতায় যাওয়ার কথা রয়েছে, সেখানে যাব। ওর কাজ, কিন্তু আমি বলছি আমি যাব, আমার বাড়িতে ভালো লাগছে না একা একা থাকতে, তাই জন্য আমিও একটু ঘুরবো, আমার একটু ঘুরতেও ইচ্ছা করছে, তাই জন্য আর কি দুজনে যাব। তো সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি। আর তোমাদের গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু এখন কিন্তু আর মর্নিং নেই, জানো তো, দুপুর হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের যে মাছ এনেছিলাম না, রূপচাঁদা মাছ, সকালে বার করেছিলাম জানো তো, রান্না করব বলে, দুপুরে রান্না করার জন্য বার করেছিলাম। তো দুপুরে তো আর রান্না করিনি, ওই মাছ থেকে 2 পিস মাছ ভেজেছিলাম, ভেজে নিয়ে তাই আমরা দুজন, কালকের বাসি ভাত ছিল, সেই ভাত দিয়ে আমরা খেয়ে নিয়েছি। ওইটা আমাদের হয়ে গেছে লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করব, স্নান টান করে তারপর রেডি হয়ে দুজনে বেরোবো। দুপুরে 3:30 বোধহয় ট্রেন রয়েছে, খুবই। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু একদম রেডি, ও বাইক বার করছে আর আমিও ফুল রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। তোমাদের তখন বললাম না 3:30 ট্রেন ধরবো, তো ওই ট্রেনটাও আমরা ধরতে পারি। 5:13 যে ট্রেনটা আছে, ওই ট্রেনে আমরা এখন যাব। তার মানে বুঝতেই পারছো বিকাল হয়ে গেছে, এখন 5টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। তো বাইক নিয়ে যাব স্টেশন অবধি, ওখানে গ্যারেজে বাইকটা রেখে তারপরে কিন্তু আমরা ট্রেনে করে যাব, ঠিক আছে? তো চলো যাই, দুজনে বেরিয়ে পড়ি, ঘুরে আসিস। তো বন্ধুরা, আমরা এখন আছি দমদমে এসেছি। এই দেখো, একটা জায়গায় এসেছিলাম। এটা হচ্ছে মানুষের বাড়ি।
আমার বরের মাথাটা খারাপ হয়ে গেছে, তার জন্য কি আর বলবো, এসেছিলাম দিদির বাড়িতে, ওর একটা কাজ ছিল, সেই কাজের জন্যই এসেছিলাম, কিন্তু এসে দেখছি দিদি বাড়ি নেই। ও এখন ফোন করছে, দিদি বলছে আমি তো পড়াতে চলে এসেছি। আর দিদি অনেক দিন ধরে আমাকে আসতে বলেছিল, এর আগেও একা অনেকবার এসেছে কাজ করতে, আজকে আমাকে নিয়ে আসতে বলেছিল একদিন, তাই আমি আজকে এসেছি। আর এমন দিনে আসলাম দিদি আজকে বাড়ি নেই, আর ও ফোন করেনি। মানে ভাবো, এতটা রাস্তা সেই কলকাতা থেকে দমদম আসলাম, ফোন করেনি। আর কী করা যাবে, দিদির সাথে এখানে এসে ফোন করলো। এই ফোনটা যদি বাড়ির থেকে বেরিয়ে করতো তাহলে হয়তো দিদি আর চলে যেত না পড়াতে। এখন বাড়ি আসবে সেই 9:30 10টা। এখন অতক্ষণ কি আমরা বসবো বলো তো? অলরেডি এখন তো কটা বাজে গো? 7টা বাজে। এখন 2 ঘন্টা বসতে হবে, অতক্ষণ বসা সম্ভব না। বাড়ি যেতে তো 12টা বাজে। চলো আবার একদিন আসবো তাহলে। আর কি করা যাবে, এই ওর ভুলের জন্য এটা লাগবে। একবার যদি বেরোনোর সময় ফোনটা করতো। হ্যাঁ, ভালোই তো হলো, বাড়ি বসেছিলে, ঘুরতে পারলাম। চুপ করো, এমনি শরীরটা ভালো লাগছিল না। চলো চলো যাই এখন, আর কি করবো, একটু এই ঘোরা হলো, এটা দিয়ে একটু সান্ত্বনা দিতে হবে আর কি। সব দোষ আমার। দিদি বললো যে আবার একদিন না, দোষ আমারই, সত্যি। আমি ফোন করলে একবার ভালো হতো। ওইটাই তো, তা দেখো জায়গা, রাস্তাটা হেভি লাগছে বলো। এই জায়গাটা সাধারণত শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ, ঠান্ডা একটা যেন। এই গলিটা পেরোলেই কিন্তু জমজমাটি বাজার, হ্যাঁ, কিন্তু এখানে দাঁড়িয়ে মনেই হচ্ছে না বাইরে যেন জমজমাট। এখানে তেমন কোনো আওয়াজই আসছে না, কেন? আসছে না, শান্ত পরিবেশ, সবাই ভদ্র মানুষ। একদম শান্ত পরিবেশ, আর কি ঠান্ডা এই জায়গায়। এইখানে ওয়েদার তো ঠান্ডা যেন। ওইদিকে কি গরম ছিল যেই ভেতরটায় ঢুকলাম। পুকুর টুকুর আছে নাকি বড় সড়ো? জলের হাওয়া মতো আসছে ঠান্ডা। যাই না, চলো আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু। ও শরীরটা এত খারাপ লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল। চা খাইয়ে সুস্থ করলাম। দমদমে নেমে 2 কাপ চা খেলাম, 2টো ভাত। চা খেয়ে এনার্জি পেলে, তাই তো? চলো যাই। মানে ঘুম ভাবটা কাটলো। তো এখানে এসে কাজটা তো মিটলো না, তবে আরও একটা কাজ ছিল জানো তো, তবে সেখানে আর যাইনি, অনেকটা রাত হয়ে যাচ্ছিল, সেই জন্য আর যাইনি। তাই ভাবলাম বাড়িতেই চলে আসি। তো ওখান থেকে বেরিয়ে আসার পথে দেখলাম রাস্তায় এই দোকানে দেখো কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, তাই আমরা একটু দেখছিলাম। এই কালো প্লেটগুলো কিন্তু ভীষণ ভালো, এই প্লেটে ভাতটা দিল দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, এগুলো আর নিইনি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে চপার বোর্ড, এটা কিন্তু খুব প্রয়োজন ছিল আমাদের। আমরা যেহেতু বেশিরভাগ রান্নাঘরে বটি ইউজ করি না, মানে চাকুতে ব্যবহার করি, তো তার জন্য আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি সাইড করে চলে যাবো, মানলাই তো না না, কি কথা বলে আসি, আমার ফোন দেখা যদি না হয়। আমি অনেকদিনের কথা বলে চলে যাই। হ্যাঁ, তোমাদের অনেক ভিডিও, মানে অনেক দিন আগে যখন একদম তখন দেখি, কিন্তু আমি একবার কমেন্টও করেছি যাবে। এই দেখো সামনে থেকে দেখে। তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে কোয়েল গোস্বামী ঘোষ, আমি থাকি হচ্ছে নাগের বাজারে। আচ্ছা, খুব কি খাবে তোমরা? না কিছু খাবো না, তুমি কিছু খাবে? না না কিছু না, আমি খেতে আমি, আমার তারা আছে, আমার অ্যাকচুয়ালি একটা কভারেজ আছে। চলো টাটা। না না শোলা না, ভেঙে যাবে। নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, মা দুর্গার মুখ আঁকছে শোলার উপরে, কত সুন্দর লাগছে। চলো আমরা এখন বাড়িতে ফিরছি। দেখো ট্রেনে উঠে পড়েছি, তবে স্টেশনে আসার সাথে সাথেই কিন্তু ট্রেনে উঠিনি, আমরা অনেকটা দেরিতে উঠেছি, 2-3টে ট্রেন মিস করেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তার জন্য স্টেশনে বসেই সময় কাটিয়েছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি, ফ্যানের নিচে বসেছিলাম। অবশেষে 9টার দিকে এখন আমরা ট্রেনে উঠে বাড়িতে যাচ্ছি। আর আমার বরের যাই না কেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে বুঝতে পারছি না কী কারণে, তো বারবার হাঁচি হয়েই যাচ্ছে। তো যাই হোক, অনেকটা সময় পরেই কিন্তু ক্যামেরা অন করলাম। এখন আমরা আছি কোথায় বলো তো? বিরাতে। সরি, হাবড়াতে আছি এখন। ট্রেনটা এখানে দাঁড়িয়েছে, ট্রেনটা পুরো ফাঁকা হয়ে গেল, প্রচুর ভিড় ছিল। হাবড়াতে এসে একদম পুরো ফাঁকা হয়ে গেল। আর আমরা তো নামবো গোবরডাঙ্গা। তো যাই হোক, দেখো এখনও কয়েকজন আছে। তো চলো
নেমে পড়লাম গোবরডাঙ্গা, চলে আসলাম গোবরডাঙ্গায়। এবার আমরা যাব বাড়ি। বেশ ভালোই একটু আনন্দ হলো, ঘুরলাম বাইরে, মানে কাজের কাজ কিছুই হলো না, একটু ঘুরে ফিরে বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, আমরা তো আসার সময় সেই ভাত আর মাছ ভাজা খেয়ে বেরিয়েছিলাম, আর দমদমে গিয়ে স্টেশনে চা এটা ওটা সেটা টুকটাক খেয়েছি। রাতের জন্য তো কিছু নেওয়া হয়নি, তাই জন্য আমরা এখানে বিরিয়ানি নিতে চলে এসেছি। 1 প্লেট বিরিয়ানি নিচ্ছি, কারণ এখন যেহেতু 10টা সাড়ে 10টার মতো বাজে, এখন আর বাড়ি গিয়ে কখন ভাত বসাবো আর কখন খাবো আর কখন শোবো বলো তো, তাই জন্য এখান থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। সেটাই আমরা দুজনে ভাগ করে বাড়িতে গিয়ে খেয়ে নেবো। 2 প্লেট নিলাম না, কারণ জানতাম 2 প্লেট খেতে পারবো না দুজনে, তার জন্য। ঠিক আছে, তো চলো বাড়িতে যাই। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, এবার খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করেই কিন্তু শুয়ে পড়বো। বিরিয়ানিটা দুজন মিলে ভাগ করে খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, একদম ছোট হলো, একদমই ছোট, জানি অনেকে মন খারাপ করবে। তো যাই হোক, পরের দিনের ভিডিওটা কিন্তু বড়ভাবে দেবো। ঠিক আছে।